আসুন আমরা ইসলামের জটিল বিষয়গুলিকে সহজভাবে বোঝার চেষ্টা করি। আজকের বিষয় কোরআনের বর্ণিত আমানু এবং মুমিন মুসলমান বলতে আল্লাহ তাআলা কি বুঝাতে চেয়েছেন সেটা বোঝার চেষ্টা করি। আমাদেরকে প্রথমে জানতে হবে যে আল্লাহ সমস্ত মানুষের আত্মা বা রুহু সৃষ্টি করার পর আলমে আরওয়াহ নামক স্থানে জমা করে রাখেন এবং আল্লাহ নিজে এই সমস্ত আত্মার সামনে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করেছিলেন, আমি কি তোমাদের প্রভু নই? তখন সকল আত্মা এক বাক্যে স্বীকার করে বলেছিল, অবশ্যই, আমরা সাক্ষ্য দিচ্ছি। এ বিষয়ে আল্লাহ কোরআনের ৭ নম্বর সূরা আল আরাফ এর ১৭২ আয়াতে বর্ণনা করেন, স্মরণ করো যখন তোমার প্রভু আদম সন্তানদের পৃষ্ঠদেশ থেকে তাদের সন্তানদের বের করলেন এবং তাদের নিজেদের উপর সাক্ষী করলেন, আমি কি তোমাদের প্রভু নই? তারা বলল, অবশ্যই, আমরা সাক্ষ্য দিচ্ছি। এখানে একটা বিষয় পরিষ্কার হয়ে যায় যে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করার জন্য সমস্ত মানবকুলকে একই সঙ্গে সৃষ্টি করেছিলেন এবং সকল আত্মা বা রুহুদেরকে আলমে আরওয়াহ নামক স্থানে জমা করে রেখেছেন। অর্থাৎ কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে তিনি এই একই সময় সৃষ্টি করেছেন এবং আলমে আরওয়াহ নামক স্থানে জমা করে রেখে তার নির্দিষ্ট সময় অনুযায়ী আমাদের পৃথিবীতে প্রেরণ করতেছেন। এটা থেকে বোঝা গেল যে প্রত্যেক মানুষ পৃথিবীতে আসার আগে এক আল্লাহকে রব হিসেবে স্বীকার করে এসেছেন, কিন্তু পৃথিবীতে এই মানুষরা বিভিন্ন গোত্রে এবং বিভিন্ন ধর্মাবলম্বী পরিবারে জন্ম নেওয়ার পর তার সেই প্রতিশ্রুতি ভুলে গিয়ে কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি এভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে থাকেন। এভাবে একজন ঈমানদার মানুষ সামাজিক এবং পারিবারিক কারণে ঈমান হারা হয়ে বড় হতে থাকে। এখন আসি আল্লাহ তাদেরকে আমানু হিসেবে বর্ণনা করেছেন। কোরআনে আমানু শব্দটা এসেছে আমানা থেকে, যার অর্থ ঈমান আনা বা বিশ্বাস করা বোঝায়। কোরআনে বহু জায়গায় আল্লাহ বলেছেন আল্লাযিনা আমানু, তখন বোঝানো হয় তারা যারা ঈমান এনেছে, অর্থাৎ যারা ঈমান এনেছে তাদেরকেই আল্লাহ সেইভাবে উপস্থাপন করেন। আল্লাযিনা আমানু হিসাবে তাদেরকে সেই আয়াতগুলো বর্ণনা করেন এবং সেই নির্দেশগুলা জারি করেন। একজন মানুষ আল্লাহর কাছে আমানু হিসেবে গণ্য হয়ে থাকে যখন সে মোট ৬টি বিষয়ে বিশ্বাস স্থাপন করে থাকে: আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলদের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, আখিরাত বা পরকালের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস। এই ৬টি বিষয়ে পরিপূর্ণভাবে আমাদের জানতে হবে, বুঝতে হবে এবং এটা আমাদের মানতে হবে। তাহলেই আল্লাহর সেই আমানু হিসেবে আল্লাহর দরবারে আমরা গ্রহণযোগ্য হব ইনশাআল্লাহ। অর্থাৎ আমানু বলতে কোরআনে আল্লাহ সেই সব মানুষদেরকে বোঝানো হয়েছে যারা অন্তর দিয়ে আল্লাহ ও তার প্রেরিত নির্দেশনাবলীকে বিশ্বাস করেছে এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করছে, তারাই আমানু। এখন আসি কোরআনের দৃষ্টিতে মুমিন মুসলমান কারা সে বিষয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। কোরআনের বর্ণনা অনুযায়ী যারা আল্লাহর একাত্মবাদ স্বীকার করে, আল্লাহর প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ করে এবং যারা ইসলামের মৌলিক রুকনগুলো যথাযথভাবে মানে এবং পালন করে, তারাই মুমিন মুসলমান। অর্থাৎ যারা খান্নাস মুক্ত হয়ে আল্লাহর আদেশ ও নিষেধ পরিপূর্ণভাবে মানে, তারাই মুমিন মুসলমান। মুমিন মুসলমান হতে হলে ২টি জিনিস খুব পরিষ্কারভাবে বুঝে নিতে হবে: ১, খান্নাস মুক্ত জীবন; ২, আল্লাহর আদেশ এবং নিষেধ মানা এবং সে অনুযায়ী জীবনযাপন করা। প্রথমে বুঝে নেই খান্নাস বলতে কি বোঝায় এবং খান্নাস মুক্ত জীবনের বৈশিষ্ট্য কি হওয়া উচিত। খান্নাস হচ্ছে কুমন্ত্রণা দানকারী, অর্থাৎ যে গোপনে কুমন্ত্রণা দেয় এবং মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে মানুষকে বিপদগামী করে থাকে। তাহলে খান্নাস কি? খান্নাস হচ্ছে সেই সত্তা যে আল্লাহর আদেশ অমান্য করে আদমকে সেজদা থেকে বিরত থাকে। সেই জিন জাতির সর্দার ইবলিস হচ্ছে এই খান্নাস যে মানুষকে কুমন্ত্রণা
দেওয়ার ইচ্ছা পোষণ করে এবং আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে পৃথিবীতে আসে। সেই সৃষ্টির আদি অবস্থান থেকেই এই ইবলিশ খান্নাস হিসাবে মানুষকে বিপদগামী করে আসছে। খান্নাসমুক্ত জীবন মানে এমন এক জীবন যেখানে শয়তানের গোপন কুমন্ত্রণা ও নফসের মোহ থেকে মুক্ত থেকে মানুষ আল্লাহর পথে দৃঢ়ভাবে চলতে পারে। এখন আমরা দেখি যে আল্লাহর আদেশ এবং নিষেধ কি কি আছে, তাই না? আল্লাহর আদেশ, অনেক আদেশ আছে, তার মধ্যে থেকে কিছু আলোচনা করা আর কি। সালাত কায়েম করা, জাকাত আদায় করা, রোজা রাখা, সামর্থ্য থাকলে হজ পালন করা, সদা সত্য কথা বলা, ইনসাফ কায়েম করা, আমানতের খেয়ানত না করা, বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করা, তাকুয়া বা আল্লাহর ভয় মনে রাখা, লজ্জাস্থান হেফাজত করা, যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা, রাসূলকে অনুসরণ করা ইত্যাদি। এই সবগুলো যদি আমরা পালন করি তাহলে সেটা আল্লাহর আদেশ পালন করা হবে এবং তখন আমরা আমানু বা মুমিন মুসলমান হিসেবে স্বীকৃতি পাবো আল্লাহর কাছে ইনশাআল্লাহ। এখন আমরা জানবো আল্লাহর নিষেধ সমূহ কি কি আছে। শিরিক না করা, মিথ্যা কথা না বলা, চুরি না করা, সুদ না খাওয়া, অন্যায়ভাবে হত্যা না করা, ব্যভিচার না করা, গীবত না করা, অহংকার না করা, মদ ও জুয়া থেকে দূরে থাকা, অপচয় না করা, ওজনে কম না দেওয়া, হিংসা না করা ইত্যাদি। অর্থাৎ আল্লাহর আদেশ পালন করলে মুমিনদের উন্নতির পথ সুগম হয়। আল্লাহর আদেশ পালন করলে মুমিনদের উন্নতির পথ সুগম হয়। আর আল্লাহর নিষেধ হলো মুমিনদের রক্ষা কবচ, মানে মুমিন হওয়ার শর্তে রক্ষা কবচ হিসাবে এই নিষেধগুলো পালন করতে হয়। তাহলে এইভাবে যদি আমরা আল্লাহর আদেশ এবং নিষেধ পালন করি তাহলে আমরা মুমিন মুসলমান হতে পারবো ইনশাআল্লাহ।